আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভেরিয়েন্ট রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটি সম্পর্কে জানাবো। বইটি লিখেছেন এম রফিক স্যার। শুরুতে বইটির সূচিপত্র। Chapter on changing words form. এখানে প্রতিটি ওয়ার্ডের চারটি ফর্মই দেওয়া আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের। এভাবে সর্বমোট 300টি ওয়ার্ডের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ফর্ম দেওয়া আছে। এরপরের অংশটি রিয়েল ওয়ার্কআউট থেকে আরও কিছু ডেরিভেটিভস দেখে নাও। এখানে আপনাদের জন্য দেওয়া আছে, যেমন বিউটি, বিউটিফাই, বিউটিফুল এর অ্যাডজেক্টিভ কি, এগুলো মনে করেন আপনার নিজেকে মিলাতে হবে। এরপরের অংশ ল্যাটিন অ্যাডজেক্টিভস ইন রাইটিং, নাউন অ্যান্ড ইটস ল্যাটিন অ্যাডজেক্টিভ। যেমন সিটি, সিটি মানে আমরা জানি শহর, এর অ্যাডজেক্টিভ ফর্ম সিভিক অর্থাৎ নাগরিক। এরপরের অংশটি অ্যান্সার অফ রিয়েল ওয়ার্কআউট। আপনি কীভাবে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংরেজি করবেন তার কাজ। জয়নিং সেন্টেন্সেস, রুলস অফ জয়নিং সেন্টেন্সেস,
এরপরে প্যাসেজ ট্রান্সলেশন অংশ, কিভাবে একটি প্যাসেজ আমরা বাংলা করব বা বাংলা থেকে ইংরেজি করব। এখানে প্যাসেজটির প্রতিটা ওয়ার্ডের যে মানে এবং কোন পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে দেওয়া আছে। এবং প্রতিটা বাক্যের যে ব্যাখ্যা, স্ট্রাকচার, সেগুলো দেওয়া আছে। এরপরের অংশটি তোমার ভাবনা এবং ইংরেজিতে বহিঃপ্রকাশ। অর্থাৎ আমরা যেমন সে তার অন্ধকার জীবন পরিত্যাগ করছে, যেমন আগের অংশে ড্যাশ রয়েছে, সাবজেক্ট মিসিং। এরপরে ভার্ব থেকে হ্যাজ অ্যাবন্ডেড হিজ ডার্ক লাইফ। বাকি অংশটুকু আমাদের ভাবতে হবে। তারপরে সেই ভাবনাগুলোর এখানে অ্যান্সার দেওয়া আছে। এইভাবে আপনার 59টি তোমার ভাবনা ও ইংরেজিতে বহিঃপ্রকাশ 60টি দেওয়া আছে। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট নাউন ওয়ার্ডস। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট ভার্ব ওয়ার্ডস। এবার শর্টকাট ওয়ে অফ রাইটিং, যেমন অ্যাপ্লিকেশন রাইটিং অংশ, একটা দিয়ে কীভাবে 38টা অ্যাপ্লিকেশন লেখা যাবে সেগুলোর যেমন আইটেম 1 দিয়ে আপনি 13টি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তার ফরম্যাট এইটা। এরপরে লেটার অংশ, শর্টকাট ওয়ে টাইপ 1। যেমন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সম্পর্কে যদি আসে আপনি এইটুকু লিখবেন।
এরপর প্যারাগ্রাফ রাইটিংয়ের আপনি কীভাবে লিখবেন ওটা দেওয়া আছে, এবং টপিক সেন্টেন্সে যেটা লিখবেন সেটা এখানে দেওয়া আছে, এবং কনক্লুডিং সেন্টেন্সে যা লিখবেন দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেওয়া আছে। এছাড়া রফিক স্যারের আরও আরেকটি বই আছে নিট বইটি, সেটা সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় বই। এছাড়া তার ইংলিশ মজা নামে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সর্বশেষ আমার ব্যক্তিগত মতামত, বইটি অনেক ভালো মানের একটি বই, আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। এছাড়া বাজারে FNF পাবলিকেশন বা বিভিন্ন পাবলিকেশনের বই আছে, আপনারা যাচাই বাছাই করে কিনতে পারেন আপনাদের কাছে যে বইটি ভালো মনে হয়। স্যারের বইটি যদি আপনাদের পছন্দ হয় সেটিও কিনতে পারেন। স্যারের এই বইটির একটা বিশেষ সুবিধা আছে, স্যারের ইউটিউব চ্যানেল থেকে আপনারা বইটির ক্লাস করতে পারবেন। যাই হোক, আপনাদের কাছে বাজারে গিয়ে যে বইটি ভালো মনে হয় সেটি কিনবেন। আমার কাছে ভালো মনে হয়েছে বলে আমি কিনেছি। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।